গুড মর্নিং বন্ধুরা, সোনালী ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের এক্ষুনি আমি ঘুম থেকে উঠলাম, পুচু সোনা আর আমি দুজন বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। এখানে দেখো কুকুর বাচ্চা, দেখো দুজন খেলা করছে। প্লেন যাচ্ছে আকাশের দিকে, দেখুন প্লেন চলে যাচ্ছে। এবার ওই উপরের দিকে দেখা যাচ্ছে না, মেঘে ঢেকে গেছে। একটু পুচু সোনাকে নিয়ে ঘুরে এসেছি, এবার বসে গেছি মাছ কাটতে। কি কি মাছ এনেছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে 3 রকমের মাছ আছে, ভোলা মাছ আর ইলিশে খয়রা, আর এটা হচ্ছে তেকাঠি মাছ। মাছগুলো কেটে নিই এখন। মাছগুলো কাটার পরে রান্না করব। জামাই বাজারে গেছিল, বাজার থেকে মূলো নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে আর এই পুঁই বিটুলি নিয়ে এসছে। শুটকি মাছ দিয়ে পুঁই বিটুলি রান্না হবে, তো এখন আমি এই শুটকিগুলো কেটে নিচ্ছি। আর এদিকে আমি মাছের ঝোলের জন্য মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। অনেকে তো শুকনো মাছ খেতে ভালোবাসে না, তা গন্ধ করে বলে, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করবে, একদম গন্ধ করবে না। প্রথমে আমি শুকনো মাছগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে জলের মধ্যে, গরম জলের মধ্যে ফেলে রেখেছি। খানিকক্ষণের ফেলে রাখার পরে ভালো করে ধুয়ে নেব। আবার একটু ঠান্ডা জল দিয়ে দেব, আবার ভালো করে ধুয়ে নেব। মূলো শাক ভাজা খাবে, মূলো শাক ভাজার জন্য নরম নরম মূলো শাকগুলো কেটে নিচ্ছে। মাছ সব ভাজা হয়ে গেছে, এবার শুকনো মাছের রান্না বসাবো। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো শুকনো মাছগুলো। হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, শুকনো মাছ। এবার আবারও একটু তেল দিয়ে দিলাম, ফোড়ন, পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা, তোমরা খেলা করছো? হ্যাঁ, টাটা করে দাও। টাটা। এই শো, টাটা কর। প্রিয়াংশু, টাটা কর। শুকনো মাছ ভালোভাবে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি।
যে সকল বন্ধুরা শুকনো মাছ খেতে ভালোবাসেন না, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো। সবজি সব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি জল তুলে দেব। জল তুলে দিয়েছি, এবার একটা থালা চাপা দিয়ে দেব। শুকনো মাছের তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। শুকনো মাছের তরকারি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, এবার বসাবো মাছের ঝাল। মাছের ঝাল রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার বসিয়ে দিয়েছি মূলো শাকের ভাজা। মূলো শাকটা দিয়ে দিয়েছি কড়াই, অল্প একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে একটা থালা চাপা দিয়ে দেব, হালকা মূলো শাকটা সেদ্ধ করে নেব। মূলো শাক ভাজা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসের থেকে তুলে নেব। রান্না বান্না করার পরে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, খেতে বসে গেছি। বাবা বাবা পিয়াংশু রান্না ভালো হয়েছে? ভালো হয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।